হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, একটা খুব শুভ দিন। শুভ দিনে শুভ সকালে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার একটা নতুন ভিডিও। ওই যে বাচ্চারা স্কুলে গেছে, প্রাইভেটে গেছে, তারপরেই তো আমার আসল কাজ শুরু। সবার প্রথমে আমি ঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করি, তারপরে অন্য কাজ। ঘরটা পরিষ্কার করার পরে এবার বারান্দাটা দেখেছো, সকাল থেকে আমার বারান্দাটার জানালাটাও খোলা হয়নি, সেটাও এইমাত্র খুলছি। আর জানালার মধ্যে মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে। জানালার মধ্যে লাগানো ছিল, ওর পাতাগুলোতে না ভীষণ ধুলো পড়ে গেছে, সেগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখেছো গাছে একটা বেলি ফুলও ফুটেছে। আর এই জায়গাটাতেই আমার কি ভালো লাগে, গাছগুলো এরকম সুন্দর করে সাজানো থাকে। আর খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, পূজা করতে একটু টাইম লাগবে। কিন্তু সৃজনের স্কুল আছে, ওর বাবার ক্যাটারিং আছে, ওদেরকে সময় মতো ভাত দিতে হবে। তাই ভাবছি আগে রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে পূজা করতে যাব। এই পূজা করতে গিয়ে রান্নার দিকে মন থাকবে যে কখন পূজা করব, তারপরে রান্না হবে, ওরম করে হয় না। তাই বৃহস্পতিবারের তো নিরামিষ রান্না, বেশি সময় লাগবে না, রান্নাটাকে আগে সুন্দর করে কমপ্লিট করে নিয়ে পূজা করব। এই যে আমার রান্না হয়েও গেছে, হয়েছে পটল ভাজা, শাক ভাজা, বিউলির ডাল আর আলু পোস্ত। সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়েও গেছে, ভাতও হয়ে গেছে। ওদের ভাতটাও বেড়ে দিই, ওরা খাওয়া দাওয়া করুক, আমি তার মধ্যে স্নান করে পূজা করতে শুরু করে দেব। সৃজন স্কুলে যাবে আর ওর বাবা ক্যাটারিংয়ে বেরোবে। হার্দিক স্কুলে গেছে, ওর আসতে দেরি হবে, ততক্ষণে আমার পূজা হয়ে যাবে। আর এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, বাসি ফুলগুলো নামিয়ে নিয়েছি। আর ফুলের মালা কেনা হয়েছে, গাছের তো অল্প ফুল পেয়েছি। তারপরে দেখো এদের সুন্দর করে ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে সুন্দর করে পূজা করে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো করতে এতটা সময় লাগে যে কি বলবো। এই যে পূজা হয়ে গেছে, এবার সেবাটাকে তুলে নিই। দাঁড়াবি তো? কেমন হয়েছে তোমার ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেস? কেমন হয়েছে বলো, বলবে? ঠিক আছে, আমি রিটার্ন করে দেবো। তার মানে তোমার পছন্দ নয়, তাই তো? ওকে, আমি রিটার্ন করে দেবো। ভালো, এবার ভালো, ঠিক আছে। আমি রিটার্ন করে দিলে আমি টাকাটা ফেরত পাবো। এই যে আমাদের হার্দিক সোনার ইন্ডিপেন্ডেন্স ডে ড্রেস মিশো থেকে এসেছে, পার্সেলটা। ও একবার ট্রাই করে দেখছি কেমন লাগে। উঠে বসো হার্দিক, উঠে দাঁড়াও। এই যে দাঁড়াও, এই যে ভারতের ম্যাপ আছে, আসো এখানে। এই যে 15ই আগস্ট, 15 আগস্ট লেখা আছে। আর এখানে কি লেখা আছে দেখো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের ভারতের জাতীয় পতাকার যে রঙগুলো, গ্রিন কালার, অরেঞ্জ কালার, সেগুলো করা আছে। আর এটা আমাদের হার্দিক সোনার আগের বছরের একটা ব্যান্ড, ও খুব যত্ন করে রেখে দিয়েছে। এবছরে এটা পরে নেবে, তাই তো? কিন্তু তোমাকে আর একটা কি জিনিস কেনা বাকি, ছোট্ট ছোট্ট একটা পতাকা। তুমি ঠিক বলেছো, বাকি আছে তো। আগের বছরের পতাকাটা কি হলো গো মা? ওখানে আছে, সেটা দিয়ে কাজ চলবে? যদি খুঁজে দিই, সেটা দিয়ে কাজ চলবে তো? ঠিক আছে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, হার্দিক সোনারও খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। নন্দকুড়ো নয়, ওটা বলা যাবে না। চাপড়ে কপাল ওটা না, স্বাধীনতা দিবসের দিনে ওই কবিতা না, স্বাধীনতার সুর বলো। উঠে বসো। বাবুই পাখি বলেছি চড়াই, ঘুরে ঘুরে পরে আমি তাকে বয়সকে তুমি কত হ্যাঁ
তারপরে হাসিয়া কহে হ্যাঁ কষ্ট পায় নিজেরও ভাষা নিজ হাতে গড়া মোর কাঁচা আর একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? হার্দিক স্কুল থেকে চলে এলো, তারপরে ও ভাত খেলো, স্নান করলো, তারপরে ওর বাপি বেরোনোর পরে দোকানে কতগুলো কাস্টমার ছিল, সেই জন্য আমার ভাত খেতে দেরি হয়ে গেল। তারপরে এই ড্রেসটা ওর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে ড্রেসটা এসেছিলো ওটা একবার ও পরে দেখলো কেমন লাগছে, আমাকে বললো মা আমি একবার ওটা পরবো। বেশ ভালোই হয়েছে ওর গায়ে, আর জামাটাও খুব সুন্দর হয়েছে, একদম পিওর সুতির, কোনো অসুবিধে নেই, বাচ্চাদের পরালে অসুবিধে হবে না, একদম ঠিকঠাক হয়েছে, বেশ ভালো লাগছে পরে। ও তো স্কুলে যাবে সেদিনকে, স্বাধীনতা দিবসের দিনে এই ড্রেসটা পরে স্কুলে যাবে। তারপরে পড়া হয়ে গেল, এবার দেখো নিজে নিজেই কি সুন্দর ভাঁজ করতে শুরু করেছে, আমি তো মানে দেখেই অবাক, আমি কিছু বলিনি, দেখছি জামাটা খুলে ও নিজেই ভাঁজ করতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দরভাবে বেশ ভাঁজ করছে দেখো। এই যে প্যাকেটটার মধ্যে ড্রেসটা ছিল সেই প্যাকেটটার মধ্যে আবার ড্রেসটা ভাঁজ করে সুন্দর করে ভরেও ফেলছে। তারপরে এই যে প্যান্টটা ছাড়বে, আমাকে বলছে তুমি ফোন ধরে আছো, আমি তো প্যান্টটা ছাড়বো, প্যান্টটাকেও সুন্দর করে বেশ ভাঁজ করছে। আমি একবার ওকে বলিনি যে জামা প্যান্টটা ভাঁজ করার কথা, ও দেখছি নিজেই করছে, বেশ ভালোভাবেই ভাঁজ করে নিচ্ছে। চলো তাহলে ঠিক আছে, ও ভাঁজ করুক, আর এরপরে আমি ওকে একটু পড়তে বসাবো, ওর প্রাইভেট আছে 3:30 থেকে, কালকের ম্যামের পড়াগুলো ওর হয়নি, আর ওই সেগুলোই প্রাইভেটের পড়াগুলোকে করাবো, তারপরে একটুখানি শুয়ে পড়বো, তারপরে 3:30টার সময় প্রাইভেট যাবে। আর ওর বাবারা সৃজনের আসতে তো পুরো বিকেল হয়ে যাবে, 4টে 4:30 এরকম বেজে যাবে, ততক্ষণে আমি একটু শুয়ে পড়বো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এই যে আবার প্যাকেটে ভরে ফেলছি, প্যানটাও দিয়ে আমি রেখে দেবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হয়েছে? ভাঁজ হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে? শোন না হার্দিক, কি বানাচ্ছ? প্লেন? ওই দেখি না কিভাবে বানাচ্ছ, দুটো নিয়ে আসো। প্রথমে দুটো ভাঁজ দিতে হবে, দুদিকে কোনাকুনি। কোথা থেকে কোথায় চলে এলো দেখো, প্লেন একদম আমাদের ঘরের ভিতরে এসে গেছে। ওয়াও, এটা প্রচন্ড ভারী তো, মোটা কাগজ দিয়ে বানিয়েছো না, পাতলা কাগজ দিয়ে বানালে